নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। সামনেই আমাদের বসন্ত উৎসব আর দোল পূর্ণিমা। সেই দিনের জন্য আমরা একটা চিকেন কারি রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুব ইজি আর চটজলদি চিকেন কারি, কারণ সেই দিন আমাদের রান্নাঘরে বেশি সময় কাটাতে কিন্তু মোটেও ভালো লাগে না। এমন কয়েকটা ইনগ্রেডিয়েন্টস এই রান্নায় ব্যবহার করব, দেখবেন এর স্বাদ হয়ে যাবে অতুলনীয়। রং খেলে বাড়ি ফেরার পর যখন দুপুরবেলায় প্রচন্ড খিদে পাবে, দেখবেন এই চিকেন কারি দিয়ে এক থালা গরম ভাত শেষ হয়ে যাচ্ছে নিমেষে। তাহলে চলুন ঝটপট শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি চিকেন। 1 কিলো চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মশলা। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন, জিরের গুঁড়ো দিয়ে দেব 2 টিস্পুন, ধনের গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি নুন। আমি 2 টিস্পুন নুন দিচ্ছি, নিজেদের স্বাদ অনুসারে নুনটা দিতে হবে। এছাড়াও দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন, এটা কালার হবে রান্নাতে। 2টো টমেটো কুচিয়ে নিয়েছি, টমেটো 2টো দিয়ে দিলাম। 3টে বড় সাইজের পেঁয়াজ এরকম ভাবে কুচিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3টে এরকম গোটা পেঁয়াজ, ছোট ছোট সাইজের পেঁয়াজ নিতে হবে এই গোটা দেওয়ার জন্য। এবারে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। মিক্সির জারে একটা 2 ইঞ্চি আদার টুকরো এইভাবে পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি সেটা, আর 7-8টা কাঁচা লঙ্কা আর 1 মুঠো রসুনের কোয়া, সবকিছুকে একসঙ্গে পেস্ট করে সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন। এবারে সব শেষে এর মধ্যে অ্যাড করব সর্ষের তেল। আমি হাতের মাপ অনুযায়ী এইভাবে সর্ষের তেল অ্যাড করছি। 1 কিলো চিকেনের জন্য এরকম 2 বার আমরা দিয়ে দেব। তারপরে সবকিছুকে ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরেই কিন্তু আমরা রান্নাটা শুরু করে দেবো, যেহেতু দোলের দিন হাতে সময় কম থাকে, তাই জন্য আমি আর ম্যারিনেট করে রাখার ব্যবস্থা করছি না। তবে আপনারা যদি মনে করেন যে ম্যারিনেট করে রাখবেন চিকেনটাকে, সেক্ষেত্রে কিন্তু ম্যারিনেট করে রাখতে পারেন। এমনকি আগের দিন রাত্রেবেলাও এই পর্যন্ত কাজটা সেরে রাখা যেতে পারে। ভালো করে মেখে ঠেকে আমরা রেখে দিতে পারি, ফ্রিজে রাখতে হবে অবশ্যই। তারপরে সকালবেলায় শুধু রান্নাটা করে ফেললেই হয়ে যাবে। আমি ভালো করে মেখে নিয়েছি, এবারে আমি আর ম্যারিনেট করে রাখছি না, আমি কিন্তু এক্ষুনি রান্নাটা শুরু করে দেবো। এবারে আমি প্রেসার কুকার বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, প্রায় 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবারে এর মধ্যে ভেজে নেব আলু। এরকম ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আলু ভাজার সময় দিয়ে দেব হলুদ আর নুন। 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম, 1/4 টিস্পুন হলুদ দিয়ে দেব। হাই ফ্লেমেই আলুটাকে ভেজে নেব। আলুটাকে ভালো করে একটু ভেজে নেব। আপনারা যদি চান এই রান্নাতে কিন্তু আলুটা স্কিপ করতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে চিকেনের ঝোলের সঙ্গে যেমন আলুটা ভালো লাগে বলে আমি আলুটা দিয়েছি। যারা আলু পছন্দ করেন না তারা আলুটাকে স্কিপ করলে কিন্তু আরো কিছুটা সময় বেঁচে যাবে, কারণ এই আলু ভাজার সময়টা লাগবে না। আর তখন আমরা একবারে এই প্রেসার কুকারের মধ্যেই এই চিকেনটাকে ম্যারিনেট করে, মানে ভালো করে মেখে রান্নাটা শুরু করে দিতে পারবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এবারে আলু ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ। ফোড়নটাকে জাস্ট 10 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। ফ্লেমটাকে একদম লোতে রেখেছিলাম। ফোড়নটাকে 10 সেকেন্ড ফ্রাই করে নিয়েছি। এবারে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পরে কিন্তু ফ্লেমটাকে হাই করে দেব। তারপর হাই ফ্লেমে নাড়তে নাড়তে 10 মিনিট মতো রান্না করতে হবে। আর এই 10 মিনিটে মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে দেব। প্রায় 10 মিনিট মতো আমি এটাকে কষিয়ে নিয়েছি। ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু হাইতে রেখে কষাচ্ছি। আর এই সময় আমি দিয়ে দেব আলু, ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি এরকম 2টো রসুনের কোয়া। আর 5 মিনিট আমরা কষিয়ে নেব। 15 মিনিট কষিয়ে নিলাম। এবারে কিন্তু আমাদের কষানো কমপ্লিট। আর এদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম, সে জলটাও গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জলটা অ্যাড করে দেব।
ব্যাস, ঝোল দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু গরম জলই ব্যবহার করতে হবে, না হলে কিন্তু টেস্টটা ভালো লাগবে না। এবারে প্রেসার কুকারে ঢাকনা আটকে আমরা একটা মাত্র সিটি দিয়ে নেব। একটা সিটি দিয়ে সিটিটা নর্মালি ফ্লেমটাকে বের হতে দেব, তারপর ফিরে আসছি। প্রেসার কুকারে একটা সিটি দিয়ে পুরো প্রেসারটা রিলিজ হতে দিয়ে তারপরে কিন্তু এটা আমি ওপেন করব। এবারে আমি সামনে থেকে দেখাবো যেমন সুন্দর রংটা হয়েছে, কত সুন্দর কালারটা হয়েছে। তবে রান্না কিন্তু এখানেই শেষ হয়নি, আমি এটাকে আরো 1 মিনিট হাই ফ্লেমে জাল দেব। এই জালটা যদি আমরা না দিই তাহলে কিন্তু চিকেনের গ্রেভিটা একটু পানসা মতো লাগবে। 1 মিনিট জাস্ট এটাকে আমরা টকবক করে ফুটিয়ে নেব হাই ফ্লেমে। 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবারে ফাইনালি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। ভালো করে একবার মিক্স করে নেব। গ্রেভির পরিমাণটা কিন্তু নিজেদের ইচ্ছে মতন বাড়ানো বা কমানো যেতে পারে। যেহেতু আমি গরম গরম ভাতের সঙ্গে এই চিকেনটা সার্ভ করব, তাই আমি একটু গ্রেভিটা পাতলা রেখেছি, আপনারা চাইলে একটু ঘন গ্রেভিও রাখতে পারেন। ব্যাস, এবারে আমি ওভেনটাকে অফ করে দেব। স্ট্যান্ড বাই আরো 5 মিনিট ঢাকা দিয়ে রেখেই গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। চটজলদি চিকেন কারি হলেও এর স্বাদ কিন্তু অতুলনীয়। এর মধ্যে আমরা যে রসুন আর পেঁয়াজটা ব্যবহার করলাম সেটা কিন্তু এই রেসিপিটাকে একটা আলাদা অন্য মাত্রা দেবে। দেখবেন দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আর এই রেসিপিটা যদি আপনারা লুচি পরোটার সঙ্গে সার্ভ করতে চান বা পোলাওয়ের সঙ্গে সার্ভ করতে চান, তাহলে শুধুমাত্র গ্রেভির পরিমাণটা একটু কম করতে হবে। আজকের রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।